যুবক তোমার দায়িত্ব হলো এটা। আজকে আমরা এই দায়িত্ব ভুলে গেছি। দেখেন আমাদের সমাজে সৎ কাজের আদেশ যারা দেয় তাদেরকে মানুষ মূল্যায়ন করে না। যখন মৃত্যুবরণ করে তখন মানুষ ঠিকই চিনতে পারে। আমাদের শহীদ উসমান হাদি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। অন্যায়কারীরা তাকে জুলুম করে, অত্যাচার করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় দিয়েছে, কিন্তু তার একটাই চাওয়া ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন কেন তোমাকে এই দুনিয়ায় পাঠালেন? আর কেনই বা তোমাকে শৈশব থেকে যৌবনকাল দিলেন? তোমাকে তো বীর পুরুষ বানালেন। যুবক, একবার চিন্তা করলে না? তুমি নারীর পেছনে দৌড়ো, তুমি বাজার ঘাটে রাস্তাঘাটে অযথা সময় নষ্ট করো, গান বাজনা নিয়ে ব্যস্ত রাখো। যুবক, কেন রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে এত সুন্দর করে শক্তিশালী বানিয়ে দুনিয়ার জমিনে কেন তোমাকে শিশুকাল, শৈশবকাল, কৈশোরকাল এবং যৌবনকাল সহ বৃদ্ধ পর্যন্ত আল্লাহ এইভাবে ধারাবাহিক কেন এত সিস্টেম রাখলেন? রাব্বুল আলামিন যৌবনকালকে এত গুরুত্ব দিয়েছেন। যদি কোনো যুবক যৌবনকালে আল্লাহর প্রেমে পাগল হয়ে যদি বান্দা একটা সিজদা দেয়, রব্বুল আলামিন ওই সিজদার দাম এত বেশি দিয়েছেন যে বৃদ্ধকালে 1000 সিজদা দিলেও যুবকের একটা সিজদার সমান সওয়াব হবে না। আল্লাহর কাছে এত বেশি প্রিয় যুবকের সিজদা, যা বৃদ্ধকালের যে 1000 গুণ বেশি প্রিয়। ও যুবক, তোমাকে বলতে চাই, রব্বুল আলামিন কেন তোমাকে পৃথিবীতে পাঠালেন? পৃথিবীতে আসলে তুমি তোমার শরীরের শক্তি কোন কাজে লাগালে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কোন কাজের জন্য পৃথিবীতে দিয়েছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়াতে যাও, আমার ইবাদত করো। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যাও, তোমরা আমার একমাত্র আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। তারপরে রব্বুল আলামিন বললেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমার আইন বাস্তবায়ন করো, দুনিয়ার বুকে আমার আইন চালু করো। নিজের ফ্যামিলি থেকে শুরু করে সংসদ পর্যন্ত কোরআনের আইন চালু করে দাও। সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ন্যায়ের পক্ষে থাকো সর্বক্ষণ। যুবক, তোমার এই যৌবনকালে তোমার সময়টা পার হবে আল্লাহর পক্ষে, আল্লাহর আইনের পক্ষে। তোমার সময়টা পার হবে ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে তুমি বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে থাকবে। যুবক, রব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ। যুবক, তুমি ন্যায়ের পক্ষে সৎ কাজের আদেশ করো মানুষদেরকে, এবং অসৎ কাজের নিষেধ দিয়ে তুমি মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখো। যুবক, তোমার দায়িত্ব হলো এটা। আজকে আমরা এই দায়িত্ব ভুলে গেছি। দেখেন আমাদের সমাজে সৎ কাজের আদেশ যারা দেয় তাদেরকে মানুষ মূল্যায়ন করে না। যখন মৃত্যুবরণ করে তখন মানুষ ঠিকই চিনতে পারে। আমাদের শহীদ উসমান হাদি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল। অন্যায়কারীরা তাকে জুলুম করে, অত্যাচার করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় দিয়েছে, কিন্তু তার একটাই চাওয়া ছিল আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা। যুবক, এক শহীদ উসমান হাদি যদি আল্লাহর কাছে চলে গেছে, এক শহীদ উসমান হাদি যদি লোকান্তরে যায়, লক্ষ লক্ষ শহীদ উসমান হাদির আদর্শ লালন করে পৃথিবীর বুকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে।